না না না, কৈলাস এই গ্রামে থাকলে শুধু মানুষ নয়, গরু, ছাগল, কুকুর, বিড়াল সবাই সবাই না খেতে পেয়ে মরবে। তাই আমি কৈলাস আর কৈলাস গিন্নিকে গ্রাম ছাড়া করলাম। না না, এমনটি করবেন না। ভিটে মাটি ছেড়ে এই বয়সে কোথায় যাব আমরা? করবেন না। সে আমরা কি জানি? হ্যাঁ, আগের দিন কৈলাস দাদা আমার গাছের সব পেয়ারা একাই ছাবাড় করে দিয়েছে। পেয়ারা গাছটাই যে খেয়ে ফেলেনি এই অনেক। অন্যায় থেকে শাস্তি একটু বড় হয়ে গেল না? শুধু খাওয়ার অপরাধ নয় কৈলাস, খাওয়ার অপরাধ নয়, আরো একটা অপরাধ তুমি করেছো। 5 বছর আগে আমার কাছ থেকে 50,000 টাকা ধার নিয়েছিলে তুমি। সুদে আসলে সেই টাকাও আমি হাতে পাইনি। তোমরা গ্রাম থেকে বিদায় হলে তোমাদের জমি বাড়ি সব আমারই হবে। হায় হায় হায়, শেষ বয়সে এসে মান সম্মানের সঙ্গে জমি বাড়িও চলে গেল গো। সব হয়েছে তোমার ওই খাওয়ার চক্করে। নাও নাও, এবার খোলা আকাশের নিচে হাওয়া খেয়ে থাকো। বেশ হয়েছে, ঠিক হয়েছে, ঠিক এমনটাই হওয়ার ছিল। আমরা এবার বাঁচলাম। ছি ছি ছি, শেষে কিনা এই ছিল আমাদের কপালে। এবার আমরা কোথায় গিয়ে উঠবো গো? আমরা শহরে যাব গিন্নি। শহরে যাব? বলি, শহরে জিনিসপত্রের কত দাম জানো? কোথায় পাবো এত টাকা? কেন কেন কেন, আমি চাকরি করব, অনেক টাকা উপার্জন করব, তারপর গ্রামে ফিরে এসে মোড়লের টাকা শোধ করে আমাদের জমি বাড়ি সব ফিরিয়ে নেব। ওই স্বপ্ন নিয়েই বেঁচে থাকো। আর কে দেবে তোমাকে চাকরি? ঠেলায় পড়লে গরুও ঘাস ছেড়ে দুধ দই ছানা খায়, আর কৈলাস সামান্য একটা চাকরি জোগাড় করতে পারবে না গিন্নি? হ্যাঁ, বাবা গো, হ্যাঁ, শহরে কি উঁচু উঁচু সব বাড়ি, কত গাড়ি, আর কত কত খাবার। ওই দেখো গিন্নি, খবরদার খবরদার নয়, ওদিকে একদম তাকাবে না তুমি। গিন্নি গো, পেটে পেটে ছুঁচোয় ডন বৈঠক দিচ্ছে। দিক ডন দিক, ছোচগুলো ডন বৈঠক দিয়ে ওদের পেটাই চেহারা হয়ে যাক, তবু তুমি ওদিকে তাকাবে না। এই খাওয়ার চক্করে না আমরা এখন সব হারিয়েছি। গিন্নি গো, আর এই খাওয়ার চক্করেই আমরা সব ফিরে পাবো। পেয়েছি একটা উপায়। আমি যদি এই দোকানেই একটা কাজ জোগাড় করতে পারি তাহলে কেমন হয়? আরে আগে তো একটা ভাড়া বাড়ি জোগাড় করো। যাক, মাথার উপর একটা ছাদ পাওয়া গেছে। এবার ভালোই ভালোই একটা কাজ জোগাড় হয়ে গেলেই হবে। ইচ্ছা করছে গোটা দোকানটাই তুলে মুখে চালান করে দিই। না না না, আগে কাজ পরে খাওয়া। কি চাই দাদা বলুন, এগ রোল না কাটলেট? আগে চাকরি চাই। এই একটা চাকরিবাজ সসাবে তো। চাকরি? না না, আমার দোকানে অনেক লোক আছে, আর লাগবে না। বিপদে পড়ে গ্রাম থেকে শহরে এসেছি একটা চাকরির খোঁজে। এইভাবে খালি পেটে, মানে খালি হাতে আমাকে ফিরিয়ে দেবেন না? কথা শুনে তো মনে হচ্ছে চাকরিটা খুব দরকার।
এই তো সুযোগ, কম বেতন বললেই রাজি হয়ে যাবে। একটা চাকরি না পেলে বউকে নিয়ে যে না খেতে পেয়ে মরবো। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, তা বেতন কত চাও? আপনি বলুন কত দেবেন? আমি 1000 টাকা দেব, সাথে 3 বেলা খাওয়া। মোটে 1000? এই টাকায় তো জল গরমও হবে না। বেশ তো, তবে ঠান্ডা জলই খাও। কে বলেছে গরম জল খেতে? না না না, আর কথা বাড়িয়ে লাভ নেই। যা টাকা দিচ্ছে তাতেই রাজি হয়ে যায়। না হয় কদিন বেশি সময় লাগবে মোড়ল মশাই ঋণটা শোধ করতে। আমি রাজি। ভাবা যায়, এই বাজারে মাত্র 1000 টাকায় একটা কর্মচারী পেয়ে গেলাম। পরে যদি চাকরি ছেড়ে চলে যায়, এই বেলা খাতায় কলমে লিখিয়ে নিতে হবে। বেশ বেশ, তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এই যে, নাও, এখানে একটা সই করে দাও দেখি। আবার সই কিসের? আরে এখানে লেখা আছে আগামী 5 বছরের জন্য তুমি মাসিক 1000 টাকার বিনিময়ে আমার দোকানের কর্মচারী হিসাবে কাজ করবে। বেতন বাড়ানোর কথা একদম বলা যাবে না। সঙ্গে আমি তোমাকে না হয় 3 বেলা খাওয়াবো, কিন্তু তুমি চাকরি ছেড়ে যেতে পারবে না। হ্যাঁ, হ্যাঁ, এই না, এই 1 কপি তুমি রাখো, 1 কপি আমি রাখি। হ্যাঁ, আর কাল থেকে কাজে লেগে যাও, বুঝলে? মোটে 1000? মন্দার বাজারে এই অনেক গিন্নি। এই নাও, এখানে সব লেখা আছে, পড়ে নাও। হায় ভগবান, এবার তুমি একটু মুখ তুলে চাও, এই কষ্ট যে আর সহ্য হচ্ছে না। লোকে খাওয়ার জন্য কাজ করে, আর আমাকে দেখছি কাজের জন্য আগে খেতে হবে। না হলে কিছুতেই শরীর চলছে না। এই বয়সে এত ধকল কি সহ্য হয়? আজকাল মানুষটার মুখের দিকে তাকানো যায় না। শেষে কিনা জমি বাড়ি হারিয়ে শহরে এসে দোকানে কাজ করছে। গিনি, কই গেলে? একটু জল দাও। ওমা, তুমি এসেছো? বলি, কাজের প্রথম দিন কেমন কাটলো গো? পুরো ভেটকি মাছের মতন কেটেছে, হালকা আর পাতলা করে। দূর, খালি মস্করা। এই নাও জল। মাসে 1000 টাকা বেতন হলে সুদে আসলে মোড়লের টাকা শোধ করতে কতদিন সময় লাগবে গো? সে প্রায় 7 জন্ম লেগে যাবে। তাহলে আমাদের ভিটে মাটি হবে গিন্নি, হবে, সব হবে। কৈলাস, বাড়ি আছো? কৈলাস, ওই তো এসেছে। কে এসেছে গো? সুদিন এসেছে। তাড়াতাড়ি দরজা খুলে দাও গিন্নি, সুদিনকে ঘরে ঢুকতে দাও। এই যে কৈলাস, আমাকে ক্ষমা করে দাও ভাই। তুমি যত বেতন চাইবে আমি দেব। বলো বলো, তোমার কত চাই? 10,000, 20,000, 30,000?
1,000 থেকে সোজা 30,000? হ্যাঁ, চাইলে 50,000 পর্যন্ত দিতে পারি, যত খুশি বেতন নাও। বদলে 3 বেলা তোমাকে খাওয়াতে পারবো না ভাই। এসব কি হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। আরে আপনার স্বামী আজ এত খাবার খেয়েছে যে আমার দোকানে কাস্টমার তো দূরের কথা, একটা মাছিও খাবার পায়নি। কেন যে কন্ট্রাক্ট পেপারে 3 বেলা খাবারের কথা লিখতে গেলাম। আগামী 5 বছর এইভাবে চলতে থাকলে আমাকে তো পথে বসতে হবে। এখানেও পথে বসার কষ্ট আমি জানি, তাই আপনাকে আমি পথে বসতে দেব না। তবে মানুষকে সঠিক পারিশ্রমিক না দিয়ে কাজ করিয়ে নেওয়াটাও একটা পাপ। এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করব ভাই কৈলাস? তুমি যা বলবে আমি তাই করব, শুধু ওই কন্ট্রাক্ট পেপারটা তুমি ছিঁড়ে ফেলে দাও ভাই। যা বলবো তাই করবেন? বেশ বেশ, তাহলে চলুন আমার সঙ্গে। কোথায়? আমাদের গ্রামে। এই নাও কৈলাস, এই নাও তোমার জমি আর বাড়ির দলিল। আজ থেকে এই জমি বাড়ি তোমার। আমি আমার টাকা সুদে আসলে পেয়ে গেছি। হ্যাঁ, এই হলো সেই কাগজ যেখানে আমাকে 3 বেলা খাওয়ানোর কথা লেখা আছে। হুররে হুররে, আমি এই যাত্রায় বেঁচে গেলাম। বাবারে বাবা, কৈলাসকে আর আমাকে 3 বেলা খাওয়াতে হবে না। এই আনন্দে আমি সবাইকে মিষ্টি খাওয়াবো। মিষ্টি? আমিও খাবো। ব্যাস হয়ে গেল।